আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, কয়েকদিন তো শুধু ডায়েট প্রোগ্রাম থেকে আমি বিরত ছিলাম, শুধু খাওয়া দাওয়া করেছি, খাবার এনজয় করেছি, আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি। কারণ বছরের শেষ কটা দিন আমার টার্গেট ছিল যে আমি খাবো এবং ইনশাল্লাহ খেলে আমার ওজন বাড়বে না। তো বাড়ে নাই ভিউয়ার্স, আজকে সকালবেলা কিন্তু ওজন মেপে আমি তার প্রুফও পেয়েছি আমার ওজন বাড়ে নাই। তো আল্লাহ রহমতে এখন জানুয়ারির 1 তারিখ থেকে আমি ডায়েট আবার নতুন করে ডায়েট শুরু করব, যাতে আমার ওজনটা নিয়ন্ত্রণে থাকে। কারণ সারা বছর ধরে খেতে থাকলে তো আমার ওজন বেড়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমার এই যে রান্নাঘরে চলে আসলাম, রান্নাবান্না শুরু করব। আর এই যে আপনাদেরকে শুরুতেই দেখাই, আমার এই যে পেঁয়াজগুলোর আগাগুলো আমি একটু কেটে, আমার একটা মেশিন আছে, ওখানে পেঁয়াজগুলো সব ছিলে রাখছি, বুঝছেন? ওটাতে পেঁয়াজ ছিলা যায়, যে দেখেন সুন্দর করে চোকা ছিলে রাখছি। এখন আমার এই যে চপার মেশিনে এগুলোকে আমি কাটবো আর কি। তো চপার মেশিনটা অন করে দিই। এই যে চপার মেশিন অন করে দিয়েছি। আর এই যে এখানে ব্লেড থাকে, চপার মেশিনের ব্লেড, আমি একটা ব্লেডও চপার মেশিনে লাগিয়ে দিয়েছি, যেটা দিয়ে পেঁয়াজ ছিলা যাবে, সরি পেঁয়াজ কাটা যাবে। ছিলা তো আমি অন্য মেশিনে ছিলেছি। তো এখন এই যে দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চপার মেশিনটা অন করে দিই। সুন্দরভাবে আমার পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে। আজকে কি রান্না করব জানেন? খিচুড়ি। খিচুড়ি, আচ্ছা বলেন তো, খিচুড়ি খেলে কি কেউ মোটা হয়? আমি কিন্তু খিচুড়ি খাবো না, কারণ আমার খাওয়ার দিন শেষ, এখন আমার ডায়েটের দিন। চপার মেশিন ইউজ করলেও কিন্তু চোখে ঝাল লাগে। ও আমার চোখে ঝাল লাগতেছে। এই যে আরো কয়েকটা পেঁয়াজ আছে, দিয়ে দিচ্ছি। শেষ আর দুইটা আছে, আর মাত্র দুইটা আছে, দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার খিচুড়ি রান্নার সমান এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল। খিচুড়ি রান্নার সমান আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এখন সুইচটা অফ করে দিই। এখন যেটা করব সেটা হচ্ছে আমার চপার মেশিনটা একটু ধুয়ে ফেলি। সুন্দর করে ধুয়ে এই যে উপরে তুলে রাখবো। ভিউয়ার্স, সব কাজ নিজের হাতে করার যে কি একটা আনন্দ, সেই আনন্দটাই আমি আপনাদের সাথে রেগুলার শেয়ার করতে চাই। আর আজকে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, কারণ কাজ শেষ করে আমি আমার ডায়েট প্রোগ্রাম করব। আজকে তো নো খাওয়া দাওয়া। আর খিচুড়ি তো আমি খাবো না। ও হ্যাঁ, আপনাদেরকে যেটা বলছিলাম, খিচুড়ি খেলে কেউ কি মোটা হয়? খিচুড়ি খেলে কেউ মোটা হয় না। যদি আমার মতো বছরের শেষ কটা দিন যেমন আমি সেলিব্রেট করলাম, এরকম সেলিব্রেট করলে কেউ মোটা হয় না। কিন্তু রেগুলার বেসিসে যদি মশলা জাতীয় খাবার কেউ খেতে থাকে, মানে যাদের মোটা হওয়ার টেন্ডেন্সি আছে, আমার মতো যারা অল্পতেই মোটা হয়ে যায়, শরীরের মেটাবলিজম খুব সুবিধার না, তাদের ক্ষেত্রে ওই সব খিচুড়ি মিচুড়ি বেশি করে খেলে মোটা তো হবেই। তো ভিউয়ার্স, আমি এখন মোটা হওয়া থেকে আল্লাহর রহমতে বেঁচে গেছি। কারণ হচ্ছে আমি আমার ডায়েট প্রোগ্রাম সুন্দরভাবে চালানোর যে একটা ইন্সপিরেশন, উৎসাহ, সেটা আমার আছে। আর এই যে দেখতেছেন
বাসার সব কাজ নিজের হাতে করি। আপনারা বলবেন চপার মেশিন ইউজ করলে কি পরিশ্রম হয়? হ্যাঁ হয়। চপার মেশিন কেন, আপনি যে মেশিন ইউজ করেন না কেন, নিজের হাতে কাজ করলে অবশ্যই পরিশ্রম হয়। তো এই যে আমার একদম মানে চপার মেশিনে কাজ করলেও আমার মানে পানি পড়তেছে নাক দিয়ে, ঝাল লেগে গেছে। এখানে কিছু পেঁয়াজ কাটা লেগে আছে। আমার ছেলে গেছে ওর নানার সাথে শপিং এ, আজকে আমি কোনো শপিং এ যাই নাই। আমি আজকে খিচুড়ি রান্না করতেছি ওদের জন্য। কালকে তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কালকে আপনাদেরকে বলেছিলাম যে আমার গতকাল বার্থডে ছিল। রাত্রেবেলা আমার হাজবেন্ড আমার জন্য একটা কেক অর্ডার করেছিল, সে কেকটা চলে আসছিল। পরে সে কেকটা আমরা রাত্রেবেলা কাটছি, কেকের ভিউটা আপনাদেরকে দেখাবো। তো আমার হাজবেন্ড অফিসিয়াল কাজে বাইরে ছিল দেখে যখন দুপুরবেলা আমরা বিরিয়ানি খেলাম, মানে কাচ্চি খেলাম, সেই সময় আপনাদের সাথে শেয়ার, মানে আমার হাজবেন্ড বাইরে ছিল বলে ওকে শেয়ার করতে পারি নাই, কিন্তু রাত্রেবেলা আমরা আবার একসাথে সেলিব্রেট করছি, কেক কাটছি। কেকের ভিউটা আপনাদেরকে দেখাবো। কেকের উপরে কি লিখেছিলাম সেটাও সুন্দর করে আপনাদেরকে দেখাবো। মেশিনের পানিটা ঝরে যাক, এখানে উপরে ঝুড়ি রাখছি, বুঝছেন? আমি তো সব চপার মেশিন, তারপরে পেঁয়াজ ছিলা মেশিন, এগুলো ইউজ করি। তারপরে যে সোকানি 6-in-1 নিয়ে আসছি, যেটাতে রসুন টসুন, গোটা রসুন সব ছিলে ফেলা যাবে। তো আমি তো এখন এগুলো ইউজ করি দেখে যে দুটা ঝুড়ি রাখছি উপরে, ওই ঝুড়ির মধ্যে ওয়াশ করে রেখে দিই। তো ভিউয়ার্স চলুন এখন আমরা খিচুড়ি রান্নার প্রোগ্রাম শুরু করি। আমি খিচুড়ি চাল টাল সব ধুয়ে রাখছি। সব কাজ নিজের হাতে করতে গেলে সব দিকেই নজর রাখতে হয়। কোনো দিকে নজর রাখবো, কোনো দিকে নজর রাখবো না, তা তো হবে না। যেমন আমার রান্নাঘরটা খুব বেশি বড় না, এজন্য আমি রান্না করতে করতে সব মানে ধোয়া পরিষ্কারের কাজগুলো করে ফেলি। আমার ছেলে হচ্ছে খেয়েছে আপনার মোমো, ওই যে ফ্রোজেন মোমো নিয়ে আসছে, ফ্রোজেন মোমো খেয়েছে। আমার আবার স্টিমার নাই, আমার সব ধরনের মেশিনারি জিনিস আছে কিন্তু স্টিমারটা নাই। তো ও আবার বলছে আম্মু স্টিমার ছাড়া ফ্রোজেন মোমো গরম করাটা ঝামেলা। আমি বললাম রাইস কুকারে করো, তো রাইস কুকারে করা হয় নাই। ও আবার ওভেনে নিজেই ট্রাই করেছে, তো ওভেনে খুব ভালো মতো করতে পারে না। আমাকে বলেছে আম্মু নেক্সট টাইম মোমো খেলে তুমি আমাকে রাইস কুকারে করে দিও। ও তো আসলে আমাকে তুমি বলে না, সরি, ও আমাকে আপনি বলে। আমার ছেলে জন্ম থেকেই আমাকে আপনি বলে। এই যে বাটি দুটো ধুয়ে ফেললাম। ওহো, এই বাটি দুটাতেই তো আমি পেঁয়াজ রাখতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, পেঁয়াজ রাখা হয়নি, তাতে কি হয়েছে? বাটি দুটা ধুইছি, এখন একটু মুছে ফেলি। আমার ছেলে যে শপিং এ গেছে, কখন আসবে কে জানে, তাই নিচে ঢুকাই ফেলি। ভিউয়ার্স, চপার মেশিনটা এখন সরাই ফেলি এখান থেকে, মানে এখানে রান্নার জিনিসপত্র রাখবো। চপার মেশিনটা আমি সরাই ফেললাম। এখন এই যে
বিসমিল্লাহিররহমানিররহিম। চুলা অন করে দিলাম। এখন দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো আর আমার খিচুড়ি রান্না হবে না। আর একটু দিয়ে দিলাম। আমি তেল খুবই কম ইউজ করি, বুঝছেন। বলতে গেলে আমার বাসায় তেলই খাওয়া হয় না। আমি তো এই যে নারিকেল তেল দিয়ে আমার অর্গানিক খাবার রান্না করে খাই, আর আমার ফ্যামিলির জন্য রান্না করি হচ্ছে সরিষার তেল। তো ভিউয়ার্স, এখন এই যে পেঁয়াজ কুচি দেখেন কি সুন্দর হয়েছে, চপার পেঁয়াজ কুচিগুলো। তেলটা কি গরম হয়েছে? গরমই তো হয় নাই মনে হয়। আচ্ছা দি বিসমিল্লাহিররহমানিররহিম। দিয়ে দিলাম আর একটু দিব, সব পেঁয়াজ লাগবে না। দিয়ে দিলাম বাকি পেঁয়াজ ইয়ে করি বক্সে করে ফ্রিজে রেখে দিব। চুলা একটু কমাই দিই, এই বক্সে করে ফ্রিজে বাকি পেঁয়াজটা রেখে দিব। ফ্রিজে রেখে দিতে হবে আমার পেঁয়াজটা। এখন হচ্ছে আমার খিচুড়ি বসানোর পালা। প্লেটটাও ধুয়ে সরাইতে দিয়ে সুন্দর করে এখন কি করব সেটা হচ্ছে আমার এই যে নতুন ছেচকি। নতুন বলতে কি, এটা আমার পুরানা ছেচকি, কিন্তু আমার এই যে চামচের সেটটা না সবসময় ইউজ করা হয় না। তো আমি এখন প্ল্যান করেছি যে এটা সামনেই রাখবো, রান্নাঘরের সামনেই রাখবো, এবং আমি মনের মতো করে ইউজ করবো। অনেক সময় না বাসাতে অনেক স্পেয়ার জিনিসপত্র থাকে যেগুলো ইউজ করা হয় না, কিন্তু ওগুলো কিন্তু দরকারি জিনিস, ইউজ করতে পারলে অনেক ভালো। এখন কি করব বলেন? এখন এর মধ্যে মশলা দিয়ে দেবো। এই যে তেজপাতা আর হচ্ছে দিয়ে দিচ্ছি এলাচ। এখন এই যে গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ, বুঝছেন, এই ঘুটনির মধ্যে আমি দিয়ে রাখছি। একটু ঘুটে গোলমরিচ আর লবঙ্গ একটু ঘুটে দিয়ে দিলাম। রুটিটাও পরিষ্কার করে রাখি, যেটাই করি সেটাই পরিষ্কার করি, বুঝছেন। এ বলেছে কায়িক পরিশ্রম হয় না, অনেক ভালো কায়িক পরিশ্রম হয়। যে নিজের কাজ নিজে করে তার যে কতটা কায়িক পরিশ্রম হয় সেই বুঝে। রান্না বান্না আমরা অনেকেই করি, কিন্তু কুটা বাছা নিজের হাতে করি না। চপার মেশিন, আমার মতো এরকম পেঁয়াজ কাটার চপার মেশিন কিনে নেবেন, তাহলে নিজের হাতে রান্না বান্না করতে অনেক সুবিধা হবে। ওকে, এখন এর মধ্যে দিব হচ্ছে রসুন বাটা। রসুন তো বাটি নাই, এটা ব্লেন্ড করছি। আমার ওই যে সোকানি চপার মেশিন আছে না, ওটাতে রসুন গোটা গোটা রসুন ছিলা যায়, ছিলে তারপরে ওটাকে একটু কেটে নিয়ে, সোকানিতেই কাটা যায়, একটা মোটা ব্লেড আছে, কেটে নিয়ে তার মধ্যে হচ্ছে, ওটার মধ্যে না, ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করছি। আর আদাও তাই, আদাও ওই সোকানির যে ব্লেডটা, ওই ব্লেডটার মধ্যে কেটে নেওয়া যায়, কেটে নিয়ে তারপরে আমি ব্লেন্ড করছি।
দিয়ে দিলাম সুন্দর করে রসুন বাটা। এখন দিব হচ্ছে আদা বাটা। এখন এই যে আদা বাটা দিচ্ছি। বছরের শুরুর দিন ওদেরকে একটু খিচুড়ি খাওয়াই। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা না, মানে ঠান্ডার দিনই তো চলতেছে, এখন তো শীতকাল। শীতের দিনে খিচুড়ি কিন্তু মজা লাগে, যেমন বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে, সেরকম শীতের দিনেও খিচুড়ি ভালো লাগে। মশলা পুড়ে যাচ্ছে, একটু পানি দিতে হবে। রান্না করার সময় আমি এই যে দরজাটা খুলে দিলাম। এখন আমার মশলা দেওয়া তো হলো। এখন যেটা দিব সেটা হচ্ছে গুঁড়া মশলা দিব। আমি না ভিউয়ার্স, এই জিরা তো গুঁড়া দিই, ভাবছি জিরা হচ্ছে বাটবো, একদম কোনো ব্লেন্ড না, সোকানি মেশিনে কুচি না, কিচ্ছু না, মানে কোনো গ্রাইন্ড করব না, একদম সরাসরি বাটবো। জিরা বেটে খাবারে দিব, তাহলে স্বাদ বেশি হবে। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব হচ্ছে ধনিয়া গুঁড়া। এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আচ্ছা, জিরা আর ধনিয়ার গুঁড়া তো দেওয়া হয়ে গেছে, এটা ঢুকাই ফেলি। যে সুন্দর করে ঢুকাই ফেলতেছি। এখন দিব হচ্ছে হলুদের গুঁড়া। হলুদ খিচুড়ি, কি বলেন? খিচুড়ি হবে হলুদ। এখন মরিচের গুঁড়া, ওরা অবশ্য ঝাল বেশি খায় না, মরিচের গুঁড়া কমিয়ে দিব। আমার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আগে শেষ হয়, বুঝছেন? আর হচ্ছে হলুদের গুঁড়া তারপরে শেষ হয়, আর মরিচের গুঁড়া সব শেষে, লাস্টে শেষ হয়, কারণ এটা কম ইউজ করি। ওকে, এখন আর একটু পানি দিয়ে দিই। আর একটু পানি দিয়ে দিই। মশলাটা একটু হতে হবে, আর একটু বেশি করে পানি দিই। বেশি করে পানি দিয়ে দিলাম। মশলাটা হতে এর মধ্যে লবণ দিয়ে দিই। এই যে ভিউয়ার্স, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিলাম লবণ। আর এই যে দেখেন, এর মধ্যে মুগ, মসুর আর কলাইয়ের ডাল, 3 ধরনের ডাল আমি ধুয়ে রাখছি। আর তারপরে এই যে চাল, কলাইয়ের চাল। এই কলাইয়ের চালও কিন্তু দেশের বাড়ি থেকে আমার বাবা নিয়ে আসে। কলাইয়ের চালও আমি ধুয়ে রেডি করে রাখছি। ডালটা আরেকবার ধুবো নাকি? ডালটা আরেকবার ধুয়ে ফেলি। যদিও ধোয়া হয়েছে, সুন্দর করে ধোয়া হয়েছে। সুন্দর করে ধোয়া
মশলাটা একটু হোক, তারপরে চাল ডাল দিব। আর সেই যে নিয়ে চলে আসছি গরম পানি। এখানেও সুইচ তো আমার আছেই, মাল্টিপুল লাইন দেওয়া যায়, এখানেও পানি গরম করতে পারতাম। তো নিয়ে আসলাম। এখন হচ্ছে চালটা ধুয়ে দিয়ে দিব। চালটা ধুয়ে, চাল তো ধোয়াই আছে, চালটা এখন আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি আসলে খিচুড়ি রান্না করতে গেলে ডালটা আগে দিই, দেখছেন? আপনাদের সাথে কথা বলতে বলতে চাল আগে দিয়ে দিচ্ছিলাম, ডালটা আগে দিই। এই যে ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে কিছুক্ষণ পরে আমি চালটা দিব। একটু পানি দিই, মানে যে ডালটা ধুয়ে একটু পানি দিই। সব রকমের ডাল দিলে না খিচুড়ির টেস্ট ভালো হয়। ডালটা একটু ফুটে আসুক, তারপরে চাল দিব। পানি তো গরম করাই আছে। এখন আমার চপার মেশিনটা ধুয়েছিলাম, এটা একটু সুন্দর করে মুছে তুলে রাখি। রান্না করতে আসলে কখনোই সময় লাগে না যদি সবকিছু হাতের কাছে রেডি থাকে, তাহলে রান্না কোনো ব্যাপারই না। আপনি খুব দ্রুত এবং সুন্দরভাবেই রান্না করতে পারেন। ইলেকট্রিক মেশিন তো, এই জন্য আমি একটু মুছে রাখতে পছন্দ করি। পানি সহ রাখলে তো ওটা ভেজা থাকবে। আপনাদেরকে একদিন সবজি কেটে দেখালাম না, এই চপার মেশিনে সবজিও কাটা যায়, ঝটপট সবজি কেটে ফেলা যায়। সবজি কাটাটাও এখন আমার জন্য কোনো ব্যাপার না, শুধু সবজিটা ছিলতে হয়। আর সব থেকে বড় ঝামেলার কাজ, যেটা আমাদের রান্নাঘরে যারা রান্না করে তারা বুঝবে, যে পেঁয়াজ ছিলাটা ঝামেলার কাজ। তো আমার তো পেঁয়াজ ছিলারও একটা মেশিন আছে, যদি ওটাকে রসুন ছিলার বলে, কিন্তু ওটা পেঁয়াজও সুন্দরভাবে ছিলা যায়। আমি আমার অর্গানিক জিনিসের যেমন যত্ন করি, ঠিক সেরকম আমার রান্নাঘরের জিনিসপত্রেরও আমি অনেক যত্ন করি। ভিউয়ার্স, রান্না বান্না খাওয়া, এটা যদি সুন্দরভাবে করা যায়, ফ্যামিলিটাও সুন্দরভাবে মেনটেন হয়। এই যে রান্না বসিয়ে দিয়ে আমি একটু ঘরের কাজ করতে যাব। সকাল সকাল ছাদেও কাপড় চোপড় সব মেলে দিয়ে আসছি। দুধওয়ালা দুধ দিয়ে যায়, আজকে দুধওয়ালা এখনো আসে নাই, বুঝলাম না কেন। দুধওয়ালার শীত লাগছে মনে হয়, তাই আসে নাই। খিচুড়ি খেলে কেউ কি মোটা হয়? অবশ্যই মানুষ এটা মনে করে। অবশ্যই খিচুড়ি খেলে মোটা হয় যদি মশলা খাবার আপনি সবসময় খান। আপনাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছি, খিচুড়ি খেলে মোটা হয় না, মাঝে মধ্যে খেলে কেউ মোটা হয় না, কিন্তু মশলা খাবার যদি রোজ খাওয়া যায় তাহলে মোটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি যেহেতু কয়েকদিন খুবই মশলা খাবার খেয়েছি, গতকাল দেখছেন কাঁচি মাছি খাইছি, আর কেক যে পরিমাণে খাইছি আমি, 1 কেজি কেক অর্ধেক আমি খেয়ে ফেলছি। তাহলে বুঝেন যে আমার কি অবস্থা, আমার অবস্থা কি। আমার অবস্থা হচ্ছে ভালো, তবে এর বেশি খেলে আবার মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এর বেশি আর খাবো না। ভিউয়ার্স, আমার এই যে চপার মেশিনটা আমি সেট করে ফেলি। চপার মেশিনটা আমি সুন্দর করে সেট করতেছি, এখানে নিয়ে এসে সেট করি।
যে এত সেট করতে হয়, তাহলে কাজ করাটা তো বৃথা, কোনো বৃথা না ভিউয়ার্স। আপনাকে যদি বটিতে কাটাকাটি করতে হয় তাহলেও কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করে তারপর কাটাকাটি করতে হয়। আপনি চপার মেশিনটা একটু অ্যারেঞ্জ করলেন, কিন্তু কোনো ব্যাপার না। ডালটা ফুটে আসছে, এর মধ্যে একটু চাল দিয়ে দিব, একটু পরে দিচ্ছি। সুন্দরভাবে আমি বসিয়ে দিলাম। আগে যখন আমি মোটা ছিলাম তখন মনে হতো কাজ কত কঠিন, কাজ করা নিজের হাতে এটা কি সম্ভব? অথচ দেখেন এখন কাজ কতটা ইজি হয়ে গেছে। এখন কি কাজ কঠিন আছে? এখন তো আর কাজ কঠিন নেই, এখন কাজ কতটা ইজি হয়ে গেছে। আর ইজি হতে হতে এখন এই মেশিন সেই মেশিন, রসুন ছিলার, পেঁয়াজ ছিলার, সব মেশিন আমি জোগাড় করে ফেলছি। অনলাইনে অর্ডার দিছি, দিয়ে গেছি। জানুয়ারি 3 তারিখে তো বাণিজ্য মেলা ওপেন হচ্ছে। তো বাণিজ্য মেলা ওপেন হলে আমি তো বাণিজ্য মেলায় যাবো, আমার কিছু জিনিস কেনার প্ল্যান আছে। ভিউয়ার্স, চপার মেশিনটা আমি উপরে রাখি, তো এটা আমি উপরে তুলে ফেলবো, রাখি, তারপর আমি নিজে উপরে উঠে তুলে ফেলবো। আমার রান্নাঘর ছোট তো, কাজে রান্নাঘরে কাজ করার সময় সব কিছু উপরে তুলে ফেলাই ভালো। এই যে তুলে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলে ফেললাম আমার চপার মেশিন। রান্নাঘরে একটা সিঁড়ি দরকার, তাই না বলেন? সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। এখন ডালটা কি ফুটে আসছে? এটা আর একটু ফুটবে। এই হলুদ বাটিগুলো আমাকে এশিয়ান পেইন্ট থেকে গিফট করছিল। আমার আগে যে ফ্ল্যাটে আমি থাকতাম, আমার নিজস্ব ফ্ল্যাট, এটাও আমার নিজস্ব ফ্ল্যাট, তো সেখানে আমাকে বাটি মানে ওই এশিয়ান কোম্পানি থেকে এশিয়ানের কালার করাইছিলাম বাসায়, তো ওরা আমাকে গিফট করছিল। এখন একটা রেস্টুরেন্টে গেছিলাম, বুঝছেন? তো রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখলাম যে ওই রেস্টুরেন্টে এই বাটিগুলাতে খেতে দিচ্ছে। আমি বললাম, আল্লাহ, আমার এই বাটিগুলা ওই রেস্টুরেন্টেও ইউজ হয়, এশিয়ান পেইন্টেড বাটি। আমার রান্নাঘরের ক্যাবিনেটগুলো একটু উঁচুতে, মানে আমার হাতের নাগালের বাইরে, এই জন্য আমাকে একটু উঁচুতে কাজ করতে হয়। এখন ডাল ফুটে আসছে, চাল দিয়ে দিই। এই যে চাল দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, চাল দিয়ে দিচ্ছি, চাল দিয়ে দিলাম। গরম পানি দিলে পোলাও ঝরঝরা হয়। পোলাও তো না, খিচুড়ি। যখন ডাল দিলে যা টেস্ট হয়, আমার বাবা অনেক পছন্দ করে। আমার বাবা তো কলাইয়ের ডাল খেতে পছন্দ করে, কলাইয়ের ডাল
উনি এমনি ভাতের সাথে খান, আর খিচুড়ি হলে তো কথাই নেই। পানি দিয়ে দিলাম, একটু পরে আবার পানি দিব। এখন এটা ঢেকে দিই, সুন্দর করে ঢেকে দিলাম। আর কি কাজ আছে বলেন তো? কাজ তো অনেক কিছুই থাকে, এটাও রস করে সরাই ফেলি। রান্নাঘরে কোনো কিছুই আমি বাড়তি রাখি না, সব সুন্দর করে সরাই ফেলি। এটাও ঢুকিয়ে ফেলবো ভিউয়ার্স। এটা নিচে রাখা হয়, নিচে রেখে দিচ্ছি। রেখে দিলাম। এখন আমার খিচুড়িটা হতে থাক। বাই দিস টাইম চলেন, রান্না তো এখন শেষের দিকে, মানে রান্না হয়ে যাবে দ্রুত ইনশাল্লাহ। একটু বাসার অন্য কাজ করি। রান্না করতে করতে চলে আসলাম ভিউয়ার্স। এখন তো রান্না শেষের দিকে, একটু আমার এই ক্যাবিনেটটা পরিষ্কার করব। বাসার সব কাজ তো আমাকে করতে হয়, আপনারা জানেনই। তো আমাকে একটু ক্যাবিনেটটা পরিষ্কার করা দরকার। এই ক্যাবিনেটের মধ্যে আমার সব কসমেটিক্স গুলো আমি গুছিয়ে রাখি। তো এখন এই কসমেটিক্স গুলো একটা একটা করে বের করে একটু মুছবো। সবসময় মুছা হয় না, বুঝছেন, সব সময় মুছা হয় না, তো মুছাটা আসলে দরকার। আর আপনাদেরকে তো বলি, সব কাজ নিজের হাতে করলে আপনার শারীরিক পরিশ্রম অনেক ভালোভাবেই হয়। তো এই যে ভিউয়ার্স, আমার এখানে কিছু হাতের চুড়ি আছে। দেখে অবশ্য আমার হাসি লাগতেছে, কারণ এখন আমি অত চুড়ি টুড়ি পরি না। এখন শুকিয়ে যাওয়ার পরে মানে আমার আর ইচ্ছা করে না পড়তে। অবশ্য যখন মোটা ছিলাম তখনও পড়তে পারতাম না, তখন আমার হাতে হতোই না। এখন আমার হাতে হয়, কিন্তু আমি অত পড়ি না। তো ভিউয়ার্স, আপনাদের যখন আগে প্রথম দিকে ব্লগ দিতাম, তখন হচ্ছে অনেক সাজুগুজু করে তারপরে রান্না করতাম, কাজ করতাম বাসার। মানে আগে আসলেই আমি অনেক সাজগোজ করতাম, কিন্তু ইদানিং আমার এটা কমে গেছে। আর তাছাড়া এখন তো আমার বয়স বাড়তেছে, তাই না বলেন? গতকাল আমার বার্থডে গেছে, আমার বয়স আরো 1 বছর বেড়ে গেছে। 2026 সালে নতুন বছর শুরু হয়েছে। আর আমার এই নতুন বছরের প্ল্যান হচ্ছে যে আমার মাশাআল্লাহ বয়স বাড়ুক, কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ওজন বাড়তে দিব না। বয়স বেড়ে যাক, কিন্তু ওজন বাড়তে দিব না। অনেকে দেখা যায় কি, বয়সের সাথে সাথে আপনার ওজনটাকে কন্ট্রোল করতে পারে না। বয়স বাড়ে কিন্তু ওজনও বাড়ে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমার সেটা হবে না। তো ভিউয়ার্স, আমার এই যে চুড়ি, এগুলো আমি ঢুকিয়ে রাখতেছি। এখন এগুলো অনেকটা শোপিস হয়ে গেছে, বুঝছেন। মানে আমি তো এখন আর অত সাজগোজ করি না, তো এখন আমার কাছে সাজগোজের জিনিসগুলো শোপিস হয়ে গেছে। কিছু যে আমি ফেলে দিছি তা না, অনেকটা আমার এই যে এই ক্যাবিনেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। সাজিয়ে রাখাটাও তো ভালো, তাই না বলেন ভিউয়ার্স? সাজিয়ে রাখলে মন ভালো থাকে। তো এখন এই যে ভিউয়ার্স, আরেকটা ফ্লোর করতেছি। এই ফ্লোরটা করে সব সময় করা হয় না, বুঝছেন। দেখা গেছে অনেক দিনই করা হয় নাই। আমার এটা কিন্তু পারফিউম গ্যালারি, যেখানে আরেকটা পারফিউম আছে, এটা হচ্ছে কোবরা। তো আমার এখানে পারফিউম গ্যালারি, বিভিন্ন ধরনের পারফিউম আমি এখানে রাখি। পারফিউম ইউজ করা হয় মাশাআল্লাহ। তবে যখন চাকরি করতাম তখন তো রেগুলার বেসিসে ইউজ হতো। এখন তো আর আমি সবসময় বাইরে যাই না, কাজে সবসময় বাইরে গেলে বাইরে জায়গা থেকে সবসময় ইউজ করা হয় না। তো ভিউয়ার্স, আমার এই ক্যাবিনেটটা কিন্তু আমি খুব শখ করে বানিয়েছিলাম। এই ক্যাবিনেটের মধ্যে সবকিছু আমি আমার মনের মতো করে সাজিয়ে রাখবো, এরকম একটা প্ল্যান নিয়ে কিন্তু এই ক্যাবিনেটটা আমি করেছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে ক্যাবিনেট করাটা আমার সাকসেসফুল হয়েছে। এটা শেষ, এটা শেষ, এটা ফেলে দেব, এটা ফেলে দিব।
এটা রাখি, আচ্ছা এটা রাখি, পরে ফেলবো। আগে আপনাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে নিই আর আমার কাজগুলো শেষ করে নিই। আমি যা কাজ করি সেটাই আপনাদেরকে দেখাই, আর আপনাদেরকে আমি এই মেসেজটা দিতে চাই যে নিজের হাতে নিজের সব কাজ করা উচিত। আমি রান্না বান্না করি বলে যে ঘর পরিষ্কার করতে পারবো না এমন কোনো কথা আছে নাকি বলেন তো? ভেঙে না যায়। এটার মধ্যে কি আছে জানেন? সুচ আছে, সুচ, সেলাই মেশিনের সুচ। যদিও আমার সেলাই মেশিন নাই, কিন্তু হাতে সেলাই করার জন্য একটু সুচ আছে। আর এটা হচ্ছে আমার এই যে মিশরের পারফিউম। ইজিপ্ট, মিশর ভ্রমণে গেছিলাম আমি একবার ইজিপ্টে, সেই সময় এই পারফিউমটা আমি নিয়ে আসছি। তো এখন এটা আমি ক্লিন করি। এর ভিতরে না ডেপথ অনেক বেশি, বুঝছেন? মানে অনেক জিনিস রাখা যাবে, যত জিনিস আপনার মন চায় তত জিনিস রাখা যাবে। এই যে আমি কাজ করতেছি, আমি বাঁকা হচ্ছি না, এতে কিন্তু আমার শারীরিক পরিশ্রম হচ্ছে। তো এই পরিশ্রমটা কিন্তু আসলে দরকার আছে ভিউয়ার্স। অনেকে বুঝে না, মনে করে যে শুধু ব্যায়াম করলেই মনে হয় শারীরিক পরিশ্রম হয়। শুধু ব্যায়াম করলে না, কাজ করলেও শারীরিক পরিশ্রম হয় এবং খুব ভালো মতোই হয়। আমার এই পারফিউমটার নাম হচ্ছে দ্য ইজিপশিয়ান সিক্রেট অফ ডেজার্ট। সিক্রেট অফ ডেজার্ট মানে মরুভূমির সিক্রেট। তো ভিউয়ার্স এখন হচ্ছে এই যে রেখে দিচ্ছি আমার সব শখের জিনিসগুলো। এখন আর একটা ফ্লোর করব। এই যে এই ফ্লোরটা এখন করব। এই যে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এখানেও আমার এই যে দেখেন ব্লু কালারের আর একটা পারফিউম রাখা। তারপরে হচ্ছে এই যে ইজিপশিয়ান পারফিউম, ব্রাইড অফ দ্য নাইল, মিশরের নীল নদের নামের নাম। এই ক্রিমগুলো আমি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছিলাম। আর এই যে বডি স্প্রে গুলো, এগুলো আমার আনা হয়েছিল মালয়েশিয়া থেকে। সুন্দর করে ক্লিন করে নিলাম। বাসার সবকিছু ক্লিন থাকলে মনও ফ্রেশ থাকে। মনটা ফ্রেশ রাখতে হবে তো। আর আজকে বছর শুরুর প্রথম দিন, কাজী এই দিনে যদি আমার মনটা ফ্রেশ আমি না রাখতে পারি তাহলে কি হয় বলেন তো? অবশ্যই অবশ্যই হয় না। বছর শুরুর প্রথম দিন মনটাকে ফ্রেশ রাখতে হবে। এই যে রেখে দিলাম। এখন আর একটা ফ্লোর করব। এই যে এই ফ্লোরের জিনিস বের করতেছি। এই যে দেখেন আমার প্রত্যেকটা ফ্লোরে কিন্তু হাতের চুড়ি, হাতের ব্রেসলেট রাখা। এর মধ্যে কি আছে জানেন? এর মধ্যে এই যে সৌদি আরবের সুরমা, চোখের সুরমা। আমার বাবা মা যখন হজে গেছিলেন তখন আমার জন্য চোখের সুরমা নিয়ে আসছিলেন। সৌদি আরবের চোখের সুরমা আমার অনেক পছন্দ। এখন এই ফ্লোরটা আমি আবার করতেছি। ভালোই ময়লা হয়েছে ভিউয়ার্স, আসলে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আমার কয়েকদিন করা হয় নাই। কয়েকদিন তো আসলে আপনারা জানেন আমি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম, শুধু খাই আর খাই। এখন খাওয়া দাওয়া বন্ধ, এখন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকতে হবে। এখন হচ্ছে কাজ কামের ব্যস্ততা। এই যে এখানেও আরেকটা পারফিউম আছে। এই যে দেখেন পারফিউম, এটা আমার পারফিউম গ্যালারি। আর এই যে ইজিপশিয়ান পারফিউম ক্রিস্টমাস নাইট, 31st নাইটের নামে। তো আমার এই ফ্লোরটা হয়ে গেল। এখন ভিউয়ার্স এই যে এই ফ্লোরটা করব, যে আরেকটা ফ্লোর করতেছি।
ছাদে কাপড় মেলে দিয়ে আসলাম, বুঝছেন? ছাদে কাপড় মেলে দিয়ে এসে তারপর আপনাদের সাথে গল্প করতে বসছি। গল্প তো না, কাজ করতে বসছি। এটার মধ্যে আমার কিছু শখের কানের দুল, যেগুলো আমি অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করতাম। এই ধরনের কিছু কানের দুল আছে যেগুলো এখন আর আমি ইউজ করি না, কিন্তু জিনিসগুলো সুন্দর, আমি শোপিসের মতো সাজিয়ে রেখেছি। হ্যাঁ, আপনারা বলতে পারেন সাজগোজ তো যে কোনো বয়সেই করা যায়, কিন্তু আমার আসলে ভালো লাগছে না। আমার এখন শুধু জিম করা, ডায়েট করা, এটাই মনে হয় আমার সব থেকে বড় সৌন্দর্য। আর অন্য কিছুকেই এখন আর আমার সৌন্দর্য মনে হয় না। এগুলো আমার সব স্টোনের, এই কানের দুলগুলো আমার সব স্টোনের। স্টোনের ফাঁকে ফাঁকে একটু ধুলা জমেছে। এই যে ছোট্ট ব্রাশটা দিয়ে একটু ক্লিন করে দিই। এই যে ছোট ব্রাশটা দিয়ে একটু ক্লিন করলাম, আর একটু ভালোভাবে ক্লিন করি ছোট ব্রাশটা দিয়ে। ভিউয়ার্স, আমি যখন অনেক মোটা ছিলাম তখন আমার হাতে না কাচের চুড়ি হতো না, তো আমার খুব দুঃখ ছিল। আমি ভাবতাম যে আমি যদি কোনোদিন শুকাই তাহলে আমি অবশ্যই কাচের চুড়িটা আগে কিনবো। তো যখন শুকালাম তখন ভিউয়ার্স আমি ঢাকার শাহবাগ চলে গেলাম কাচের চুড়ি কেনার জন্য, যে আমাকে কাচের চুড়ি কিনতে হবে, পড়তে হবে, জীবনে একবার শখ তো পূরণ করি। তো অনেক কাচের চুড়ি মাশাআল্লাহ পড়েছি, শখ পূরণ হয়ে গেছে। এই যে ধুলা ময়লা পরিষ্কার করে ফেললাম। দেখছেন, কাজ করতে গেলে শরীর কতটা বাঁকা করতে হয়, এটা হচ্ছে কত বড় ব্যায়াম, এটা অনেকেই বোঝে না। আর আজকে সকালবেলা তো ভিউয়ার্স আমি উঠেই রান্না বান্না শুরু করছি। আপনি যত শখের জিনিস বাড়াবেন তত আপনার পরিষ্কারের ঝামেলা বাড়বে। এই রকিং চেয়ারে বসে বসে আমার টিভি দেখা হয়। আমার তো মাস্টার বেডরুমে আমার বড় যে টিভিটা 55 ইঞ্চি, সেই টিভিটা তো এই যে এখানে মাস্টার বেডরুমে রাখা। তো আমি ম্যাক্সিমাম টাইম তো কাজেই ব্যস্ত থাকি, তো যখন রাত্রেবেলা একটু ফ্রি টাইম পাই তখন একটু দেখি আমি টিভি। তো দেখা যায় যে এই রকিং চেয়ারে বসে বসে অনেক সময় আমার দেখা হয়। তবে এখন শীতকাল না, এখন এই যে কম্বল দেখছেন, কম্বল খোলাই আছে, কম্বল মুড়িয়ে শুয়ে শুয়ে টিভি দেখি। ওকে ভিউয়ার্স, চলুন এখন অন্য কিছু করি। ডায়েট প্রোগ্রাম চলে আসলাম, এই যে একটু জিম করব, কারণ হচ্ছে গত কয়েকদিন তো কোনো জিম করি নাই, শুধু তো খেয়েছি আর খেয়েছি। এখন একটু জিম করে নিই, তাতে শরীরটা একটু ফ্রি লাগবে। এই যে ডিজিটাল ওয়াচ পরে নিয়েছি, দেখবো কতক্ষণ জিম করতেছি। তো ভিউয়ার্স, আমার জিম করাটাও আপনাদের সাথে কিছুটা শেয়ার করব, পুরাটা না। তো ভিউয়ার্স, আজকে রান্না বান্না বাসা সব কাজও হচ্ছে, আর আমার আজকে ডায়েট প্রোগ্রামও হবে। আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে আমার ডায়েট প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। আমার ডায়েট প্রোগ্রামে আপনাদেরকে না পেলে আমার ডায়েট করা ঠিক মতো হবেই না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল কেমন লাগে অবশ্যই জানাবেন। কিন্তু আমার লাইফস্টাইল আমি সবসময় আপনাদের সাথে থরো শেয়ার করি, যতটা সম্ভব ততটা শেয়ার করি। কারণ হচ্ছে আমার এই ডায়েট বেসিসেই আমার লাইফস্টাইলটা চলে। আমি যেভাবে ডায়েট করি, আমার এই ওজন কমানোর জন্য জিম করি, এই সব কিছু মিলে আমার লাইফস্টাইলটা তার উপর ডিপেন্ড করে। যদি আমি জিম ঠিকমতো না করি তাহলে কিন্তু আমার ডায়েট প্রোগ্রামটা সাকসেসফুল হয় না। তবে জিম আমি প্রতিদিন করব না, মাঝে মাঝে করব। তবে ইদানিং কিন্তু প্রতিদিন করব, কারণ প্রতিদিন না করলে কিন্তু আমার সমস্যা আছে। কারণ প্রতিদিন না করলে কি হয় বলেন, আমি তো কয়েকদিন খুবই খাওয়া দাওয়া করছি, পেটুকের মতো খাইছি। তো এখন হচ্ছে জিম করব, কারণ আমি তো মোটা হতে চাই না।
ভিউয়ার্স, রান্না শেষ করে চলে আসলাম আমার ডায়েট প্রোগ্রাম করতে। এই যে আমার অর্গানিক ঘি, বাটার, তারপরে এই যে কোকোনাট অ্যামাইনা সস আর জাপানিজ চকলেট নিয়ে আসলাম। আমার ছেলের সেই চকলেট এখনো শেষ করতে পারি নাই। এই যে পিঙ্ক সল্ট নিয়ে নিলাম, পিঙ্ক সল্ট খাবো। আর সেই সাথে হচ্ছে আমার গ্রাইন্ড করা অ্যারাবিক কফি গুঁড়ো, যেগুলো এই যে অরিজিনাল কফি বিন থেকে আমি গ্রাইন্ড করে রাখি। সেই সাথে ভিউয়ার্স আর একটা হচ্ছে আমার, এটা হচ্ছে চিয়া সিড, তারপরে হচ্ছে ভুসি, চিয়া সিড ভুসি নিয়ে নিলাম। আর সেই সাথে হচ্ছে অলিভ অয়েল, অলিভ অয়েল তো আমি খাই। ভিউয়ার্স, আমার চিয়া সিড আর ভুসিটা একটু ভিজানো হয় নাই, একটু ভিজাই ফেলি। কারণ এটা আমি কিন্তু কিছুক্ষণ আগে বেকিং সোডা খেয়েছি। বেকিং সোডা আপনার কোকোনাট সিডার ভিনেগার দিয়ে বেকিং সোডা খেয়েছি। তো আপনারা তো জানেন যে আমি বেকিং সোডা খাই। তো বেকিং সোডা কোকোনাট সিডার ভিনেগার দিয়ে খাওয়া আমার হয়ে গেছে। আর চিয়া সিড আর পানি আমার ভেজানো হয় না, এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখি আমি সব সময়। তো এই যে এখন আবার ভিজিয়ে রাখলাম। আজকে থেকে আমার ডায়েট প্রোগ্রাম শুরু হচ্ছে, নো খাওয়া দাওয়া। ও হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখেছেন আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি চকলেটের, সরি, কেকের ভিডিও দেখেছেন নিশ্চয়ই। গতকাল এই কেক আমার বাসায় আনা হয়েছিল আমার বার্থডে উপলক্ষে, এবং সেখানে লেখা ছিল সিনান্স, হ্যাপি বার্থডে সিনান্স আম্মু। আমার ছেলের নাম সিনান, তো সিনানের আম্মু যেহেতু আমি, সো হ্যাপি বার্থডে সিনান্স আম্মু নামে কেকটা আনা হয়েছিল। উপরে ভিউয়ার্স ক্যারামেল করা ছিল কেকের উপরে। ক্যারামেলের কারণে কেকটা আমার খুব পছন্দ হয়েছিল। তো এই যে দেখে নেন কেকটা। তো ভিউয়ার্স, এই যে নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে স্পিরুলিনা, স্পিরুলিনা। তারপর হচ্ছে কোকোনাট, এটা কি হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। ভিউয়ার্স, প্রবলেম হয়েছিল কি, আমার এই যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা না জমে গেছিল শীতের কারণে। এটা আমি একটু ওভেনে 1 মিনিট গরম করছি। এই যে দেখেন কোকোনাট কুকিং অয়েলটাও কিন্তু আমার জমে গেছে। আরে রান্না করতে গেলে খবর আছে। কোকোনাট কুকিং অয়েল। তারপরে ভিউয়ার্স, আমার এই যে হলুদের গুঁড়া আর হচ্ছে মেথি, মেথি মিক্স নিয়ে চলে আসছি। আর আপনাদেরকে দেখাই যে আমার 2টা চায়ের ছাঁকনি, একটা দিয়ে চা কফি আর একটা দিয়ে হলুদ ছাড়বো, এর জন্য 2টা ছাঁকনি এখন অ্যারেঞ্জ করছি। আর সেই সাথে মধু খাবো। আর কোকোনাট সুগারটা খাবো না ভিউয়ার্স, কোকোনাট সুগারটা আমি রেখেই দিলাম, এটা খাবো না। তার কারণ হচ্ছে কি, আমি ওই যে জাপানিজ চকলেট খাবো, যে এজন্য কোকোনাট সুগারটা খাবো না। আর নিয়ে নিচ্ছি আমি হচ্ছে এই যে স্ট্রং স্ট্রং ব্ল্যাক টি। তো ভিউয়ার্স, এখন আমার এই যে চিয়া সিড আর ভুসি তো ভিজিয়ে রাখছি, এটা এখন খাবো। এটার মধ্যে আমি কোকোনাট সিডার ভিনেগার আর 1 চামচ নিয়ে নেব। আমি কিন্তু কোকোনাট সিডার ভিনেগার একটু আগে ওই যে বেকিং সোডাতে খেয়েছি, এখন আর 1 চামচ খাবো। আমি তো 2 চামচ খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আর 1 চামচ দিয়ে দিলাম। আজকে এটা গরম করব না, এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব, কারণ আমার একটু পানি গরম করা আছে, গরম পানি দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি এটা আজকে আর গরম করব না, আমি তো ওভেনে 30-35 সেকেন্ড গরম করি, আজকে আর গরম করব না, খেয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু গরম পানি দিই। সুন্দর করে নেড়ে নিই। কোকোনাট সিডার ভিনেগার আমার 2বার খাওয়া হলো, ইউসুফগুলো ভুসিতে খেয়ে ফেললাম। এখন কি খাবো বলেন তো? এখন হচ্ছে খাবো, সব কি ভুলে গেলাম নাকি? ডায়েট কয়েকদিন করি নাই থেকে ডায়েট করা ভুলে গেছি।
এখন পিঙ্ক সল্ট পানিতে গুলাই খাবো। তো ভিউয়ার্স, পিঙ্ক সল্ট খুব বেশি না, এই যে অল্প পরিমাণে নিলাম, এই পিঙ্ক সল্ট নিলাম। পিঙ্ক সল্টের মধ্যে আমি কোকোনাট সুগার খাই, তো কোকোনাট সুগারটা নিচ্ছি না, শুধু পিঙ্ক সল্ট নিব। আপনারা তো দেখলেন একটু আগে কোকোনাট সুগারটা রেখে দিচ্ছি, আমি নিব না। তো এর মধ্যে আমি পিওর ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে নিই। এটা হচ্ছে আমার 3 নাম্বার ড্রিঙ্ক, এটা হচ্ছে আমার 3 নাম্বার ড্রিঙ্ক। 3 নাম্বার ড্রিঙ্ক এখন খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভিউয়ার্স, আমি বরং এটা খেতে খেতে এটা একটু গলুক পানির মধ্যে, আমি বুলেট কফিটা বানাই ফেলি। এই যে ভিউয়ার্স, বুলেট কফির জন্য এই যে কফি গুঁড়ো নিয়ে নিলাম, কফি গুঁড়ো আর একটু নিয়ে নিলাম কফি গুঁড়ো। এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব, এই যে গরম পানি দিয়ে দিলাম, তারপর এটাকে ছেঁকে নিব। তো ভিউয়ার্স, এখন আমি এই যে ইউসুফ ফুলের ভুসিটা আগে খেয়ে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন, আপনাদেরকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছি। ইউসুফ ফুলের ভুসির তো একটু আগে খাইছি, এটা হচ্ছে আমার পিঙ্ক সল্ট গুলানো পানি, পিঙ্ক সল্ট গুলানো পানি খাচ্ছি। খেয়ে নিলাম পিঙ্ক সল্ট গুলানোর পানি। এখন আমার কফিটা ছেঁকে নিব ভিউয়ার্স, কফিটা সুন্দর করে এখন ছেঁকে নিব। এই যে কফি ছেঁকে নিলাম। এখন কফির মধ্যে আমি দিব হচ্ছে নারকেল তেল আর অর্গানিক ঘি। ঘিটা আগে দিই, ঘিটা আগে দিই ভিউয়ার্স। দেখছেন, শীতের মধ্যে না সবকিছু একটু বেশি বেশি জমে আছে, যদিও ফ্রিজে থাকলে জমেই থাকে, তো শীতের মধ্যে মনে হচ্ছে কি সবকিছু বেশি বেশি জমে আছে। খিচুড়ি রান্না করলাম, কিন্তু খিচুড়ি খাবো না, খাবো হচ্ছে অর্গানিক সব ড্রিঙ্কস। কারণ রোজ যদি আমি মশলা খাই মোটা হয়ে যাব, তো মোটা তো হওয়া যাবে না। এখন ভিউয়ার্স, এই যে নারকেল তেল 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি, এই নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ। চামচ পরিমাণ নারকেল তেল নেওয়া হয়ে গেল। এখন আমার বুলেট কফি রেডি, ঘিটাও এখন গলে গেছে বুলেট কফির মধ্যে। তো আমি এখন বুলেট কফিটা খাই, গরম গরম বুলেট কফি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভালোভাবে খেয়ে ফেললাম। পানিটা একটু গরম করি, যদিও পানিটা গরমই আছে, তারপরে পানিটা আরেকটু গরম করব। আর পানিটা গরম তুলতে আমার এই যে বাটার ক্রিমটা ঠোঁটে মাসাজ করে ফেলি। রান্না বান্না এত কাজ করলাম, ত্বকের যত্ন নিব না বলেন তো? এই যে বাটার ক্রিম মাসাজ করে ফেললাম। এখন পানিটা গরম হয়ে গেছে, এই যে পানিটা তুলে ফেললাম।
1 চামচ অলিভ অয়েল খেয়ে নিই। এই যে ভিউয়ার্স, 1 চামচ অলিভ অয়েল খাচ্ছি। খেয়ে ফেললাম 1 চামচ অলিভ অয়েল। আমার ছেলে তো কিছুক্ষণ আগে ওর নানার সাথে শপিং করে বাসায় চলে আসছে। বাবা গোসল করতে গেছেন? ওই গিজারটা চলতেছে, গিজারটা অফ করে দেন, এখনই অফ করে দেন, অনেকক্ষণ হয়ে গেল। ওকে ভিউয়ার্স, অলিভ অয়েল খেয়ে ফেললাম। এখন হচ্ছে আমার বুলেট টি খাওয়ার পালা। এই যে বুলেট টি, কিছুটা ব্ল্যাক টি নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আপনার লেস স্ট্রং ব্ল্যাক টি, অত স্ট্রং না। এর মধ্যে আমি গরম পানি নিয়ে নিলাম। সুন্দর করে গরম পানি নেওয়া হয়ে গেল। এখন আমার ব্ল্যাক টিটা একটু ছেঁকে নিতে হবে। ব্ল্যাক টিটা একটু নেড়ে নিই। পানিটা নেড়ে নিলাম। এখন ভিউয়ার্স, আমি ব্ল্যাক টিটা ছেঁকে নিব। দেখছেন, ব্ল্যাক টি একদম ব্ল্যাক কালার। এই যে সুন্দর করে ব্ল্যাক টিটা ছেঁকে নিলাম। এখন এই ব্ল্যাক টি এর মধ্যে দিব হচ্ছে, এটা তো বুলেট টি বানাতে হবে, তো এটার মধ্যে আমি দিব হচ্ছে এই যে কোকোনাট এমসিটি অয়েল। কোকোনাট এমসিটি অয়েল কিন্তু পানিতে শীতে জমে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে কোকোনাট এমসিটি অয়েল 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, ওই মেডিসিনাল কোকোনাট অয়েলটাই পানিতে শীতে জমে গেছে, আর ওই যে রান্নার কোকোনাট অয়েল এটাই শীতে জমে গেছে। এখন ভিউয়ার্স, এর মধ্যে নিব হচ্ছে বাটার। আমার তো আপনারা দেখছেন গত মাসে বাটারের পার্সেলে অনেকগুলো বাটার আসছে। ওই বাটারগুলো চকলেট বাটার, তারপর হচ্ছে পিনাট বাটার, আর হচ্ছে মিল্ক বাটার। সব বাটারই আমি খাবো। আগে যে আগের বাটারটা শেষ হয় না, এই বাটারটা শেষ করে ফেলি আগে। শেষ হয়ে যাবে, বেশি নাই, 2-3 দিন গেলেই শেষ হয়ে যাবে। যে বাটারটা গলে যাচ্ছে আমার গরম পানির মধ্যে। পানি গরমে ছিল, তারপরে আমি পানি আর একটু গরম করছি। আজকে 1 জানুয়ারি, আজকে থেকে আমার ডায়েট প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি করতে পারতেছি। আর মাঝে মাঝে ডায়েট প্রোগ্রামে মাঝে মাঝে যে অন্য কিছু খাবো না তা না, খাবো। আর যখন খাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। নিয়মিত অর্গানিক ফুড খেলে মাঝে মধ্যে অন্য কিছু খেলেও অসুবিধা হয় না, এতে ওজন বাড়ে না। তো আমার বুলেট টি রেডি হয়ে গেছে। এখন গরম গরম বুলেট টি খাবো। তার আগে একটা জিনিস বানাই ফেলি, সেটা হচ্ছে যে হলুদের চা। হলুদ নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ। চামচ পরিমাণ হলুদ নিয়ে নিচ্ছি। এর মধ্যে হলুদ মেথি মিক্স নিব, মেথি মিক্স পাউডার। এই যে মেথি মিক্স পাউডার নিব। ও ভিউয়ার্স, আপনাদেরকে তো দেখানোই হয় নাই, গতকাল আমার বার্থডে উপলক্ষে আমার হাজবেন্ড এই যে গোলাপ নিয়ে আসছে, আমাকে গোলাপ গিফট করেছে। আর সেই সাথে আপনাদেরকে তো এই যে দেখাইছি আমার কেকের ভিডিও, মানে কেকের ছবিটা দেখে নেন, লেখা আছে উপরে হ্যাপি বার্থডে সিনান সাম্মু।
মেথি মিক্স পাউডার নিয়ে নিলাম। এর মধ্যে এখন গরম পানি দিয়ে দিব। ও হো, আজকে গরম পানি খুব বেশি নাই, এটা বরং আমি ওভেনে গরম করতে দিই। আজকে আমার রান্না করতে করতে মানে ফিল্টারে পানি শেষ হয়ে গেছে, বুঝছেন? যার জন্য ফিল্টারে পানি নাই, পানি গরম করতে পারি না। এখন ওভেনে দিয়ে দিই, ওভেনে গরম হোক। ওভেনে দিব কতক্ষণ দিই? 20 সেকেন্ড দিই। আচ্ছা, এটা গরম হতে থাক, ততক্ষণ এই যে আমার বুলেট ডিক দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আমার হলুদের চা কতটুকু গরম হলো। হয়েছে, মাশাআল্লাহ। শেষ করে ফেললাম। এখন বুলেট টি তো খাওয়া হলো, এখন হচ্ছে স্পিরুলিনা খাবো। এই যে ভিউয়ার্স, স্পিরুলিনা নীল সবুজ শৈবাল, আপনারা জানেন আমি খাই। এই যে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এখন এর মধ্যে নরমাল পানি নিয়ে নিচ্ছি। ওইটাতে পানি শেষ, সেখান থেকে পানি নিই। বললাম না আজকে আমার ফিল্টারে পানি দিয়ে নাই, বুঝছেন? এর মধ্যে দিব হচ্ছে এই যে কোকোনাট অ্যামানো সস। কোকোনাট অ্যামানো সসও দেওয়া হয়ে গেল। স্পিরুলিনা অনেক সময় নিচে জমে যায়। আমার হলুদের চাটা কিন্তু ছেঁকে খাবো ভিউয়ার্স। আমি যে স্পিরুলিনাটাকে খেয়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বললাম না নিচে জমে যায়। আলহামদুলিল্লাহ, আমি সুন্দরভাবে স্পিরুলিনা খেয়ে ফেললাম। এখন আমি এই যে চায়ের ছাঁকনির মধ্যে, এটা কিন্তু আরেকটা ছাঁকনি, বললাম না 2টা ছাঁকনি নিয়ে বসছি। এর মধ্যে হলুদের চাটা একটু ছেঁকে নেব। সুন্দরভাবে ছেঁকে নিলাম ভিউয়ার্স। এই যে আমার হলুদের চা। এটা কি সবুজ মনে হচ্ছে? ওই যে স্পিরুলিনা খেয়েছি একটু আগে, তো তার
চায়ের মধ্যে আবার হলুদের চা নিয়েছি, এজন্য হলুদটা এখন সবুজ সবুজ মনে হচ্ছে, স্পিরিলুনার মতো। আর একটু গরম হলে ভালো হয়। পুরো 1 মিনিট দিয়ে দিলাম। এগুলো তুলে রাখি। এই যে ভিউয়ার্স, আমার মেডিসিনাল কোকোনাট অয়েল, কালকে দেখবো যে আবার জমে গেছে। তারপরে হচ্ছে আমার অলিভ অয়েল খাওয়া হয়ে গেছে, অলিভ অয়েল তুলে ফেললাম। তারপরে কোকোনাট সিডার ভিনেগার 2 চামচ খেয়েছি। তারপরে হচ্ছে কোকোনাট এমসিডি অয়েল, এটাও খেয়েছি মাশাআল্লাহ। তারপরে হচ্ছে মেথি মিক্স পাউডার, যেটা হলুদের চায়ের মধ্যে দিয়েছি। আর আমার হলুদের গুঁড়ো, এই বেশি গরম হয়ে যাচ্ছে, আর গরম করার দরকার নেই। তারপরে হচ্ছে আমার লেস স্ট্রং ব্ল্যাক টি, এটাও তুলে ফেললাম। আর হচ্ছে আপনাদেরকে দেখাইনি, শুরুতেই বেকিং সোডা খেয়েছিলাম। এই যে আমার বেকিং সোডা, সেই সাথে আমার পিঙ্ক সল্ট, আর হচ্ছে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড। ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড একটু ভিজিয়ে রেখে খেলেই ভালো। তারপরে ওটার মধ্যে কোকোনাট সিডার ভিনেগার দিয়ে দিয়ে। আর এই যে আমার স্পিরুলিনা, আমার ইউসুফ কুলের ভুসিটা এখন শেষের দিকে ভিউয়ার্স, অর্ডার করতে হবে। এই যে আমার বুলেট কফি রেখে দিলাম। এখন যেটা খাবো সেটা হচ্ছে মধু। আর মধু খাওয়ার আগে আমার এই যে হলুদের চাটা খেয়ে ফেলি। ও মাই গড, এখন তো বেশি গরম হয়ে গেছে, কি করি বলেন তো? এখন আবার বেশি গরম হয়ে গেছে। বসলে যান বাবা। এক কাজ করি, একটু ফ্যান ছেড়ে দিই, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। শীতের দিনে ফ্যান কি এনজয়েবল ব্যাপার, তাই না বলেন? আমার মধুও কি জমে গেল, সরিষা ফুলের মধু। না, মধু জমে নাই। নিয়ে নিলাম সরিষা ফুলের মধু। আজকে সরিষা ফুলের মধু খেলাম বছরের 1 তারিখে, তাহলে 2 তারিখে কি খাবো? লিচু ফুলের মধু। আপনারা কিন্তু মনে রাখবেন ভিউয়ার্স, কালকে খাবো লিচু ফুলের মধু। দেখি লিচু ফুলের মধুটা সামনেই রাখি, নাহলে আমি আবার ভুলে যাই। তো এই হচ্ছে আমার মধু। চকলেট খেয়ে ফেলি। হলুদটা কি ঠান্ডা হলো দেখি। ফ্যান তো ছেড়ে দিয়েছি, হলুদ কেন ঠান্ডা হবে না বলেন তো? ঠান্ডা তো হওয়া দরকার। একটা চকলেট খেয়ে নি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। শীত লাগতেছে, শীতের দিনে কেউ ফ্যান ছেড়ে দেয়? বন্ধ করে দিই ফ্যান।
হলুদের গুঁড়াটা ছেঁকে নেওয়াতে কিন্তু ভালো হয়েছে। তার কারণ হচ্ছে কি, মেথি মিক্স পাউডার দিই তো গুঁড়াটা খুব স্ট্রং হয়ে যায়। এই যে প্রায় শেষের দিকে। মাশাআল্লাহ শেষ করে ফেলছি, আর একটু আছে। এখন মধু খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পিঙ্ক সল্ট খেয়েছি, লবণ খাওয়া হয়েছে। আমি তো আর কোনো খিচুড়ি খাই নাই, পিঙ্ক সল্ট খেয়েছি যেহেতু কোনো মশলা খাই না। আর মধু আর হচ্ছে আপনার চকলেট খেলাম, এতে সুগার যাবে বটে। আজকে কোকোনাট সুগার খেলাম না। আলহামদুলিল্লাহ আমার ডায়েট খুব ভালোভাবে শেষ হলো। তো ভিউয়ার্স, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে সারাদিনের প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করলাম, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার সাথে নেক্সট ব্লগেও জয়েন করবেন, কারণ আমার লাইফ ম্যানেজমেন্টটা আপনাদেরকে তো আমি দেখাতেই চাই যে আমার ডায়েট প্রোগ্রামের উপর আমার ফ্যামিলি লাইফটা কিভাবে ডিপেন্ড করে। আমি ডায়েট করি বলে, জিম করি বলে আমার বডি ফিটনেস সব সময় ঠিক থাকে, আর আমি বাসার সব কাজ খুব সাবলীলভাবে করতে পারি, আর আমার বাসার ম্যানেজমেন্টটাও খুব সুন্দরভাবে হয়। তো ভিউয়ার্স, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।